যুবকরা বিয়ে করা লাগবে, কারণ কি আমি গতকালকেও পত্রিকায় দেখলাম, পত্রিকার রিপোর্ট গবেষণা করে পেয়েছে বিয়ে দেরি করে করলে ক্যান্সার হয়। বিয়ে দেরি করে করলে কি ক্যান্সার হয়, এটা পত্রিকার সাংবাদিকরা পত্রিকায় লিখেছে। বিভিন্ন গবেষক যারা গবেষণা করে তারা ওই টাক পড়া গবেষণারা গবেষণা করে পেয়েছে। তো সুতরাং অভিভাবকদের বলবো যে বাচ্চাদের ক্যান্সার থেকে বাঁচানোর জন্য ওদের তাড়াতাড়ি বিয়ে দেন। উল্টো চলে, আমার যুবকদের বিয়ে দেওয়ার দরকার। বিয়ে না দিয়ে প্রেমকে উৎসাহ দেয়, আর বিয়েতে যদি একটু কম হয় সাংবাদিক পুলিশ সহ চলে যাবে। যে ওরে বাবা, কয়েকদিন আগে পিরোজপুরে দেখলাম সাহসী কন্যা পদক পেয়েছে, কারণ তার বিয়ে হচ্ছিল, সেই বিয়ে সে ঠেকাই দিয়েছে, নিজে সংগ্রাম করি বিয়ে ঠেকাইতেছে। ও বিয়ে ঠেকাইছে কি ওর বয়সের জন্য? ও দেখ আর এক জায়গায় লাইন রয়েছে, কথা কয় না, আর এক জায়গায় লাইন মারিয়েছে, তাই ওর হচ্ছিল দাড়িওয়ালার সাথে বিয়ে, ওইটা ঠেকাইছে। ঠেকাইতে এখন সাহসী কন্যা, কি কন্যা? সাহসী কন্যা। আমি বলছিলাম মা বোনেরা উল্টা বোঝেন। কেমন উল্টা? আমার দেশে যদি স্বামীরা পরকিয়া করে, পরকিয়া করি যদি মানে বিয়ে করে নিয়ে আসে, ওই বউ কান দেয়ার কি বলে জানেন? ও আল্লাহ, ও যদি একজনের খাটে ধরা খেত তাও ভালো ছিল রে, ও বাবা বাবা, ও খাটে ধরা খালিও ভালো ছিল। এই বলে না, বলে না? কই তো তুমি একজনের নিয়ে দরকার হলে দুদিন হোটেলে থেকে আসতে, তো তুমি বিয়ে করে আনলে কেন? ও হোটেলে থাকলো, ইমান আমল থাকলো। ও বিয়ে করিস মানে তো ইমান বেঁচে গেল, আমল বেঁচে গেল, আবার তোমারও একটা ঝগড়া করার লোক হইল। ঠিক না বে ঠিক? বাড়ি একা একা বসে থেকে কোনো কাজ পায় না, টিমোতে ফোন করতে হয়, অনেক বয়ফ্রেন্ডের কাছে কল দিতে। তোর দরকার কি? তোর সতীন 3 এনে দিই, তোরা চুল ছিঁড়াছিড়ি কর বাড়ি। ইমোতে ওসব করি অন্যায় না? সোয়াবের কাজ অন্যায় না? তো নিজেরা 3-4 যদি একসাথে সতীন হয়, বাড়ি খুশির দিন না? রফিকুল ইসলাম মাদানী খুব ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ। এই কাজ ঘরে ঘরে করার তৌফিক দিন, বলেন আমিন। কারণ অনেক বিধবা, অনেক অবিবাহিত, নানান নারীরা নানান ভাবে জর্জরিত, ওই কার্ড আনতে যেই ধর্ষণের শিকার হয়। কার্ডের নাম করে নিয়ে গেছে যে তোমার বিধবা ভাতার কার্ড দেবে, ও যে ইতে ভাতার হাতে ধরাই দিচ্ছে। ঠিক না বেঠিক? এর কার্ড, সের কার্ড, এর কার্ড, তার কার্ড, এইগুলো, এই সব শয়তানি গুলো। কারণ কি? কারণ ওর কোনো হিল্লা নেই। কি নেই? কথা কয় না, ওর কোনো হিল্লা নেই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আচ্ছা, দাদু বিয়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে রফিকুল ইসলাম মাদানীর কথা বলেছি। চরমনাই পীর সাহেব জামাতকে হিংসা শোনেন, হিংসা করে ধ্বংসের 3টা কারণ। কয়টা? একটা লোভ, একটা হিংসা, আর একটা অহংকার। কয়টা কারণ বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে? নবীজি বলেছেন ধ্বংস হওয়ার 3টা কারণ। 1 হলো লোভ, 2 হিংসা, 3 অহংকার। এই 3টা যারাই করবে, সে যত বড় আল্লাহওয়ালা হোক, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই ধ্বংস থেকে সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে এই ফজর গানটা তো পুরাটা কাহিনী, তাই না? এটা থাকলেও আমি চেষ্টা করবো গাওয়ার জন্য। জামাতে ইসলামকে সংসদে রাজাকার বলেছে, এ ব্যাপারে বলেছি। ওই রাজাকার 71 এইগুলো বাদ দিয়ে দেশ কি করলে আগাবে, কি করলে বিদ্যুৎ থাকবে, কি করলে রাস্তা হবে, জনগণের কার্ড দেবেন ঠিক আছে, কিন্তু গ্যাসের দাম কি করলে কমবে, সিলিন্ডারের দাম কি করলে কমবে, এগুলোর দরকার আছে না নাই? তেলের দাম যেই বেড়ে গেল, সেই অমনি পাম্পে মোটরসাইকেলের লাইনও চলে গেল। কথা কয় না? আমি বলি যুদ্ধ বেঁধেছে ইরান আর ইসরায়েল, আমেরিকা, ওরা হামলা করে ইরানে, আর ইরান মিসাইল মারে ইসরায়েলে, আর বাগেরহাটের তেল পাম্পের তেল শেষ। কথা কয় না? ওই ওসিলায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতি কেজিতে, তার মানে কত কোটি টাকা, সাংবাদিক বুঝবে, আপনারা না বুঝলেও কোটি কোটি, হাজার কোটি টাকা লাভ করিলেন, নিলে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ভারতে মোদির পরাজয়, মমতার বিজয়। মমতা মুসলমানদের পক্ষে যাই হোক একটু কথা বলে, ঠিক না বেঠিক? ভারতের মুসলমানেরাও মমতাকে পছন্দ করে। দলমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব কিছুকে ব্যালেন্স করে
মোটামুটি পশ্চিম বাংলায় ঐক্য তৈরি করতে পেরেছে, সেই ঐক্য বিনষ্ট করতে চায় বিজেপি। আমরা এই দেশ থেকে বলছি তাদের এই ভোটে কারচুপি যেন না হয়। মোদি আমাদের দেশটাও কন্ট্রোল করতে চায়, তাদের দেশে আগে এই ভোট চুরি মরি ছিল না, এই মানে মারামারি হটকারিতা ছিল না, সেটাও সেখানে চালু করে দিতে চায়। বলবো যে আমাদের দেশ যা করেছেন নিজের দেশটা ভালো রাখেন, কথা কয় না। আমাদের দেশে যা করেছেন ইঞ্জিনিয়ারিং করেন, তো ওই দেশটা অন্তত ভালো রাখেন, যেটাই আপনারা বাস করেন। এই জন্য মমতার বিজয় হোক, এটা আমরা প্রত্যাশা করি। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুজুর আমার নাম প্রিন্স ওপি মির্জা, আমার ডাক নাম রাকিব। হুজুর আমার বয়স 20 বছর হয়েছে, কিন্তু আমার পরিবারকে বিবাহের কথা বললে আমার পরিবার আমাকে বিয়ে দেয় না। আমার মাসিক আয় 20,000 টাকা, তাও টাকা কনে রাখবে। প্রিয় হুজুর, আপনার ওয়াজ এবং ঠিকানা টিভির ভিডিও আমার পরিবার দেখে। আপনার প্রবাসীদের গজল ও দেশটা কারো বাপের ভিটা নয় গজল 2টা গাইবেন প্লিজ। হুজুর, আমাদের এলাকায় অনেক মা বোনেরা পর্দা বেপর্দা হয়ে চলে, তাদের নিয়ে কিছু বলবেন, ধন্যবাদ। যাক, মেলা কথা একসাথে মেরিতেছে। 1 নম্বর হলো তার বয়স 20 বছর, 2 নম্বর হলো ইনকাম হলো 20,000 টাকা, কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না। তাহলে এই টাকা নিয়ে ও যে রূপসা সেতুতি বাদাম কিনে খাবে না? এই জন্যে পরিবারকে বলবো, যেহেতু নাম ঠিকানা দিয়ে দিয়েছে, নাম হলো প্রিন্স ওপি মির্জা, নাকি প্রিন্স ওপি মির্জা, ডাক নাম রাকিব। তো যে এই পরিবারের ভিডিও, আমার ভিডিও যদি পৌঁছায়, দয়া করে বিয়েতে আমার দাওয়াত দেন আর না দেন, ওরা অন্তত বিয়ে দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমি। এই জাতীয় যুবকদেরকে বিয়ে না দেওয়ার কারণেই তো অপরাধ বাড়ছে। বাচ্চাদেরকে, শিশুদেরকে ধর্ষণ, গণধর্ষণ কারা করতেছে? প্রবাসীদের বউ নিয়ে চলে যাচ্ছে, কারা যাচ্ছে? এই কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে হবু জামাইকে নিয়ে শাশুড়ি ভেঙে গেছে। পত্রিকায় পড়েছেন না? সাংবাদিকের কাছে খবর থাকার কথা, কারণ ওর টাইম মতো বিয়ে দিনি, ওর শাশুড়ি দেখেই মাথায় কাজ করছে না। নাউজুবিল্লাহ বলবেন না? ও যদি টাইম মতো বিয়ে দিত, ওর শাশুড়ি কেন, বউ দেখে ওর অসুবিধা ছিল না, কথা কয় না। এই জন্য টাইম মতো বিয়ে দিতে হবে, আল্লাহ কবুল করুন। 2 নম্বর হলো তার 20,000 টাকা ইনকাম, যদি বিয়ে না দেন ওর টাকা পয়সা তো নষ্ট করবে, মদ খাবে, মাদকের সাথে, গাঞ্জার সাথে সম্পৃক্ত হয়ে পড়বে। এই জন্য অতি দ্রুত বিয়ে দেওয়া দরকার। আর যে গান শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শুকরান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সব প্রশ্নের উত্তর দিয়েছি, এখন এই আমার সংসদের সেই গানটা, হ্যাঁ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে।